সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নাইন কিচেনে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই আছেন। চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাস আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাস। দেহ, মন, আত্মা সব কিছুর একটা শুদ্ধতা আমরা এখানে খুঁজে পাই। এই সময়টায় আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হলে আমাদের ফুড হ্যাবিট, ডায়েট, চার্ট এগুলো যদি আমরা একটু মেনটেন করি তাহলে আমরা খুব ভালোভাবে ফুল অন এনার্জি নিয়ে রোজা থাকতে পারবো। প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। হেলদি এবং টেস্টি আর ঝটপট দুটো রেসিপি হবে। আমার সঙ্গে থাকছে প্রতিদিনের মতো রন্ধনশিল্পী, সারা বাংলাদেশের যারা নারী উদ্যোক্তা, তারা তাদের প্রিয় সব রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমাদের এই নাইন কিচেনে এসেছে। আমাদের আজকের অতিথি রন্ধনশিল্পী শর্মী। শর্মী, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপা, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি শর্মী। তোমাকে দেখলে তো আমার ভীষণ ভালো লাগে। অনেক কাজ করছো। এখন কি করছো একটু বলো তো শর্মী। এখন আসলে নিজের একটা পেজ আছে আমার, অনলাইন ক্যাটারিং করছি, সাথে উইমেন চেম্বারের সাথে জড়িত আছি, একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি, এগুলো নিয়ে আছি। হ্যাঁ, তোমাদের সংগঠন আছে একটা, নারী উদ্যোক্তা সংগঠন। খুব ভালো, অনেক ভালো ভালো কাজ করছে। সত্যি কথা বলতে আমার এত ভালো লাগে যে সারা বাংলাদেশের বিশেষ করে শর্মীদের মতো যারা আছে, যে নিজের চেষ্টায় নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। এটা আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভালো। নারীরা এগিয়ে না আসলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারবে না। তো আজকে কি দেখাবে তুমি আমাদেরকে? আমি আজকে দেখাবো আপা মিষ্টি কুমড়ার বরফি। বাহ, কি কি উপকরণ লাগছে একটু দেখি। এখানে লাগছে আমাদের সেদ্ধ করা মিষ্টি কুমড়া, সাথে আছে ফ্রেশ ক্রিম, গুঁড়ো দুধ, নারিকেল, যেটা ড্রাই নারিকেল, আচ্ছা, সাথে আছে 2 রকমের বাদাম, পেস্তা এবং কাজু, একটু গার্নিশিংয়ের জন্য চেরি রাখা হয়েছে, আর সুগার, আর সাথে হচ্ছে ঘি। দারুণ। মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে এর মধ্যে বিটা ক্যারোটিন আছে, যেহেতু হলুদ রঙের। আর মিষ্টি কুমড়া চোখের জন্য ভালো। বাচ্চাদের তো তরকারি খেতে চায় না, তো এইভাবে বরফি তৈরি করে খাওয়ানো যেতে পারে। আর থাইল্যান্ডে আমি দেখেছি মিষ্টি কুমড়ার প্রচুর ডেজার্ট তারা খায়। আর বিশেষ করে মিষ্টি কুমড়ার সাথে নারিকেলের কম্বিনেশন, দুধের কম্বিনেশনটা খুব ভালো যায়। শুরু করে দিই আমি। আমার চুলাটাকে অন করে দিচ্ছি। থ্যাংক ইউ। প্রথমে আমরা দিয়ে নিচ্ছি প্যানে ঘি। আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে এটা কি সেদ্ধ করে নেওয়া হয়েছে? সেদ্ধ করা, হ্যাঁ, সেদ্ধ করে ব্লেন্ড করতে পারবে বা বেটে নিতে পারবে, যার যেরকম। গ্রেটও করে নিতে পারবে, গ্রেট করেও নিতে পারবে, কারণ মিষ্টি কুমড়া তো সিদ্ধ হয়ে যায়, এমনিতেই নরম থাকে। মিষ্টি কুমড়া অনেক উপকারী একটা সবজি। তো এই সবজিকে আমরা চাইলে নানাভাবে খেতে পারি। ডেজার্ট আকারে খেতে পারি, বাচ্চাদেরকে খাওয়াতে পারি, পরিবারের সবাইকে। সাধারণত দেখা যায় আমরা মিষ্টি কুমড়ার তরকারি খাই চিংড়ি মাছ দিয়ে, এটা হলো আমাদের কমন খাবার। কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে যে মজার মজার সব ডেজার্ট তৈরি হয়, যা কিনা ইফতারিতে আমাদের জন্য খুবই ভালো। সুগার অ্যাড করছি। সুগারটা তো আসলে স্বাদ মতো, হ্যাঁ, এটা যে যেমন খাবে। আর যেহেতু আমি বরফি করব, তাই সুগারটা একটুখানি বেশি যাবে। হ্যাঁ, একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, আর অনেক সময় দেখা যায় না যে বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো সবজি যখন খাবে না তখন সবজি দিয়ে ডেজার্ট করে দিলে তখন দেখা যায়, বোঝাই যায় না যেটা সবজির ডেজার্ট, কি খাচ্ছে সেটাই না। আমার খুব ভালো লাগছে যে ছোট ছোট খুদে যারা আছে, প্রথম রোজা রাখে, তাদের জন্য এই ধরনের রেসিপিগুলো খুবই ভালো। আমি ড্রাই নারিকেল, এখানে ড্রাই নারিকেল আমি দিচ্ছি 1 কাপে 1 টেবিল চামচ। নারিকেল কিন্তু খুবই ভালো। নারিকেলের যে মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এছাড়াও প্রচুর মিনারেলস আছে। সাথে একটু নাটস দিব। বাদাম, ফলিক অ্যাসিড আছে, চোখের জন্য ভালো, বুদ্ধি বিকাশে সাহায্য করে। বিশেষ করে বাচ্চাদের দেখি, ছোট ছোট বাচ্চারা চোখে চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যদি এরকম বাদাম দিয়ে তৈরি করে খাবার খাওয়ানো যায় তাহলে আমার হালুয়াটা হয়ে এসেছে। আমি নামানোর আগে গুঁড়ো দুধ, তুমি যেটা বরফি করবে, যে আমি জিনিসটা টাইট হবে না, টাইট যেন হয়। হালুয়াটা টাইট হলেই তখনই বরফি হবে।
মিল্ক পাউডারটা দিয়ে মিল্ক দিচ্ছ না? পাউডারটা দিচ্ছি, এখানে কোনো পাউডার মিল্কটাই যাবে, লিকুইড মিল্কটা আমি cream? দিব না। টুকরোগুলো হয়েছে, বাহ সুন্দর। তৈরি হয়ে গেল আপা আমাদের মিষ্টি কুমড়ার বরফি। চমৎকার, দারুণ হয়েছে মিষ্টি কুমড়ার বরফি। শুনতেই ভালো লাগছে আমার কাছে। মিষ্টি কুমড়া বিশেষ করে বাচ্চারা খেতে চায় না, আপনারা চাইলে এইভাবে বরফি তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। তাদেরকে মিষ্টি কুমড়া খাওয়ানো হয়ে যাবে। বিশেষ করে চোখের জ্যোতি আনার জন্য মিষ্টি কুমড়ার কোনো বিকল্প নেই, কারণ এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, এটা চোখের জন্য ভালো। প্রিয় দর্শক, চলুন তাহলে এই মিষ্টি কুমড়ার বরফি তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। মিষ্টি কুমড়ার বরফি প্রস্তুত প্রণালী। প্রথমে প্যানে ঘি দিয়ে সেদ্ধ মিষ্টি কুমড়া ভেজে নিতে হবে। এরপর একে একে বাকি সবগুলো উপকরণ দিয়ে আঠালো করে নামিয়ে নিন। এরপর একটি প্লেটে সুন্দর মতো শেপ করে সাজিয়ে বাদাম কুচি, কিশমিশ ছিটিয়ে পরিবেশন করুন মজাদার বরফি। প্রিয় দর্শক, আমি এবারে ইফতারের জন্য একটা ফ্রুটস ককটেল তৈরি করে দেখাবো। ফ্রুটস ককটেল আপনি যত ইচ্ছা আপনার পছন্দ মতো
যেটা আপনি ককটেল বানান আর মকটেল বানান যাই তৈরি করেন, এটা কিন্তু ঠান্ডা পরিবেশন করতে হয়। তো সাথে ঠান্ডা পানি অথবা বরফ ব্যবহার করা যায়। সার্ভ করার সময় এখন বেশ গরম, চাইলে একটু বরফও অ্যাড করে দিতে পারেন। আমি যেটা করব, যেহেতু এখানে আমি একটু ক্রিম ইউজ করেছি, তো যথেষ্ট একটা ভালো ফ্লাফিনেস এসে গেছে। হেলদি রেসিপি তৈরি করে দেখালাম, বিশেষ করে মিষ্টি কুমড়ার বরফি। আমার তো দারুণ লেগেছে। শর্মি, তোমাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই রেসিপিটি দেখানোর জন্য। আমাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমার মনে হয় নিরাশ হবেন না। অবশ্যই শর্মির প্রত্যেকটা রেসিপি খুব ভালো হয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। কারণ আপনারা এই মিষ্টি কুমড়ার বরফিটা বাড়িতে বানাবেন, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। আর পাশাপাশি শরবত অনেক রকম, বিশেষ করে প্রতিদিন আমরা যদি 2 থেকে 3 ধরনের ফল, লেবু এবং বেল এক একটা আলাদা আলাদা করে আমরা জুস বা শরবত তৈরি করে খেতে পারি, তাহলে পানির ঘাটতি তো পূরণ হবেই, পাশাপাশি আমাদের ভিটামিন এবং মিনারেলসের চাহিদাটাও মিটে যাবে। আর এখন বেশ গরম পড়েছে, ডাবটা খাবেন। শর্মি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং চ্যানেল 9-কে অনেক অনেক ধন্যবাদ। একটা জিনিস, এই যে আমাদের রমজানে আমরা সিয়াম সাধনা করি, উপোস থাকি, বর্তমানে ইউরোপে গবেষণা করে তারা কিন্তু এই জিনিসটা ইন্টারমিডিয়েট ফাস্টিং নাম দিয়েছে, দিয়ে তারা সেই ফাস্টিংটা করছে। অথচ দেখুন আমাদের ধর্মে সেই কোন আমলে আমাদের ধর্মীয়ভাবে এই সিয়াম সাধনা হয়ে এসেছে। কাজেই কত সায়েন্টিফিক আমাদের এই সিস্টেম। এই যে আমরা 1 মাস রোজা রাখি, এতে করে কিন্তু আমাদের বডি যেটা হয় ডিটক্সিফাই হয়, আমাদের শরীরের যে টক্সিনগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় এবং বডিতে প্রচুর পরিমাণ অক্সিজেন ঢুকে, সব কিছু মিলে আমরা সুস্থ থাকি। তবে একটা কথা আছে, ইফতার এবং সেহরি এই দুটোতে যদি আপনারা আনহেলদি ফুড খান, হাইজেনিক না এবং প্রচুর পরিমাণে ভাজা পোড়া তেল এটা সেটা খান, তাহলে কিন্তু যে উদ্দেশ্যে আমরা রোজা রাখছি সেইটা উদ্দেশ্য পূরণ হওয়াটা একটু কঠিন হয়ে যাবে। খাবেন, তবে রেগুলার না, সপ্তাহে 1 দিন খান, বাকি দিনগুলোতে হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। হেলদি ফুড ফর হেলদি লাইফ, এর কোনো বিকল্প নেই। দেখা হবে আবারও। সুস্থ সুন্দর আনন্দে থাকবেন এবং চ্যানেল 9-এর সঙ্গেই থাকবেন।